Dear students, welcome to the online class of Bornomara School and College. This English class is specially for the students of class 4. Dear students, do you know what is our today's topics? Yes, very good. Our today's topics is unseen comprehension. আনসিন কম্প্রিহেনশন মানে হচ্ছে অজানা উপলব্ধি। তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম এবং এই আনসিন কম্প্রিহেনশনটি গত ক্লাসে পড়ানো হয়েছিল, অর্থাৎ আমি প্রত্যেকটি ওয়ার্ডের বাংলা মিনিং সহ পুরো আনসিন প্যাসেজটি পড়িয়ে দিয়েছিলাম। তাহলে এই আনসিনটি আমরা আজকে পড়ব না, শুধু প্রশ্ন পড়ার সময় যখন প্রয়োজন হবে তখনই পড়ব। তাহলে চলো আমরা প্রশ্নে চলে যাই। এখানে দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেনস, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে দেখো এখানে আমাদের আনসিনটা কী ছিল? ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ ফার্মার। একদা এক সময় কী ছিল? একটি কৃষক ছিল। হি হ্যাড এ ওয়ান্ডারফুল পেট গুস। তার একটি আশ্চর্য রকমের পোষা রাজহংসী ছিল। এভরি মর্নিং শি লেড এ গোল্ডেন এগ। সে প্রতিদিন সকালে একটি স্বর্ণের ডিম পারত। তাহলে দেখো, আমরা পুরোটা পড়ছি না, আমরা প্রশ্নে চলে যাই। হোয়াট টাইপ অফ এগ ডিড দ্য গুস লে এভরিডে? রাজহংসীটি প্রতিদিন কেমন ধরনের ডিম পারত? নিশ্চয়ই তোমরা প্রশ্নটি আমার আগেই করতে পেরেছো এবং এই প্রশ্নটি আনসার দেওয়ার জন্য আমাদের কি করতে হবে না, আমাদেরকে কোনো কিছু মুখস্থ করতে হবে না, আমরা প্যাসেজ থেকেই লিখে ফেলবো। দেখো এখানেই ছিল, হি হ্যাড এ ওয়ান্ডারফুল পেট গোস এভরি মর্নিং শি লেড। সে পারত এ গোল্ডেন এগ। তাহলে এখানে আমাদের প্রশ্ন করেছে, হোয়াট টাইপ অফ এগ ডিড দ্য গুস লে এভরিডে? এখানে যেহেতু ডিড দ্বারা প্রশ্ন করা হয়েছে, আমরা যখন এই সেন্টেন্সের ভার্বটি লিখব তখন সেটা কী হয়ে যাবে? ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাবে। আর আমরা এখান থেকেও প্রশ্ন লিখতে পারি। দেখো, এই সি এর পরিবর্তে আমরা শুধু কী লিখব? দ্য গুস লিখব এবং যা আছে তা লিখে দিলেই হয়ে যাবে। দ্য গুস লেড। এখানে দেখো, এখানে সি এর পরিবর্তে আমি কী লিখলাম? দ্য গুস লিখলাম। লেড এ গোল্ডেন এগ। লেড এ গোল্ডেন এগ এভরিডে। তাহলে আমি লিখে ফেলি। দেখো, লেড এ গোল্ডেন এগ এভরিডে। তাহলে পুরো প্রশ্নটির অর্থ কী দাঁড়ায়? দেখো, দ্য গুস লেড এ গোল্ডেন এগ এভরিডে, অর্থাৎ গুসটি, রাজহংসটি প্রতিদিন একটি স্বর্ণের ডিম পারত। তাহলে তোমাদের অবশ্যই প্রশ্নটি মুখস্থ করতে হবে না, প্যাসেজ থেকে দেখে দেখে লিখবে। তারপরে দেখো নেক্সট নাম্বার বি, হোয়াট মেড দ্য ফার্মার কিল দ্য গোস? কি রাজহংসীটিকে হোয়াট মেড দ্য ফার্মার কিল দ্য গোস? রাজহংসীটিকে হত্যা করার, কি রাজহংসীটিকে হত্যা করলো, অর্থাৎ কোনটির কারণে কি করলো? কৃষকটি রাজহংসীকে হত্যা করলো। কিসের কারণে? কি কারণে? হোয়াট মেড, কি সেম। দেখো আমরা এখানে কেন সে রাজহংসীটাকে হত্যা করেছিল, কিসের কারণে, সে কি হয়ে গিয়েছিল? দেখো, হি বিকেম রিচ বাই দিস টাইম the man became very greedy। কী হয়ে গেল? যখন সে তার হাঁসটি একটি করে ডিম পারত, সেটি কী করতো? সে মার্কেটে বিক্রি করতো, কিন্তু বিকেম রিচ এবং ধনী হয়েছিল। বাট বাই দিস টাইম দ্য ম্যান বিকেম ভেরি গ্রেডি। তখন সে কী হয়ে পড়লো? তখন সে খুব লোভী হয়ে পড়লো। তাহলে লোভের কারণে, কি লোভের কারণে? ধনী হওয়ার লোভের কারণে। তাহলে আমরা প্রশ্নটার আনসার কী লিখতে পারি? আনসার দিতে পারি, দ্য গ্রেট টু বি রিচ ভেরি কুইকলি। দেখো, the
দেখো এখানে ছিল ভেরি গ্রেডি, লোভী। তাহলে আমরা সেখান থেকেই শুধু ওয়াইটা তুলে দিয়ে গ্রেড নিলাম। গ্রেড শব্দের অর্থ হচ্ছে লোভ। লোভ কিসের প্রতি? টু বি রিচ ভেরি কুইকলি, দ্রুত ধনী হওয়ার প্রতি যে লোভটা, সেটাই কী করলো? দ্য গ্রেডি গ্রেট টু বি রিচ, দ্য গ্রেট লোভ টু বি রিচ, ধনী হতে, ভেরি কুইকলি, ভেরি কুইকলি, খুব দ্রুত ধনী হওয়ার লোভ, কী লোভের কারণে সে কী করলো? হাঁসটিকে হত্যা করেছিল। দ্য গ্রেট টু বি রিচ ভেরি কুইকলি মেড দ্য ফার্মার কিল দ্য গোস। The farmer made the farmer kill the goose. Made the farmer kill the goose. What did the farmer do to be rich quickly? What did the farmer ডু টু বি রিচ কুইকলি, দ্রুত ধনী হওয়ার জন্য কৃষকটি কী করেছিল? নিশ্চয়ই তোমরা জানো। দেখো, হি থট ইফ হি কাট দ্য গুস, সে চিন্তা করলো যদি সে কী করে ফেলে? হি থট চিন্তা করলো, ইফ হি কাট দ্য গুস, যদি সে কী করে ফেলে? রাজহংসটিকে কেটে ফেলে, হি উড গেট অল দ্য এগস অ্যাট এ টাইম, সে কী করবে? সবগুলো ডিম একসাথে পাবে। তাহলে কি করলো সে? হোয়াট ডিড দ্য ফার্মার ডু টু বি রিচ কুইকলি, দ্রুত ধনী হওয়ার জন্য কৃষকটি কী করলো? দ্য ফার্মার কাট দ্য বেলি অফ দ্য গুস। আমরা এই যে এখান থেকে লিখব দ্য, এই যে হি, তাহলে আমরা কী লিখব? হি কাট দ্য গুস। এখানে আর দুইটি ওয়ার্ড হওয়ার উচিত ছিল, কিন্তু আমি যে প্যাসেজটি লিখেছি সেখানে নাই। তাহলে দেখো আমি লিখে দিচ্ছি, হি কাট দ্য বেলি অফ দ্য গুস। হি কাট দ্য বেলি অফ দ্য গুস। হি কাট দ্য বেলি অফ দ্য গুস। তারপর আমরা প্রশ্ন থেকে লিখব টু বি রিচ কুইকলি, টু বি রিচ হি কাট, এখানে আমরা কি লিখবো? দেখো, দ্য ফার্মার, এখানে হি না লিখে আমরা দ্য ফার্মারও লিখতে পারি। দেখো এখানে যেহেতু প্রশ্নের ফার্মার ছিল, দ্য ফার্মার কাট, যেহেতু কাটের পাস্ট পার্টিসিপল ফ্রম একই কাট, তাহলে এখানে কাটের কাটই থাকবে। দ্য ফার্মার কাট দ্য বেলি অফ দ্য গুস টু বি রিচ কুইকলি। এখানে দেখো, হোয়েন ওয়াজ দ্য ফার্মার আনহ্যাপি, ফার্মারটি কৃষকটি কখন অসুখী হলো? কখন অসুখী হলো? দেখো, বাট অ্যালাস দেয়ার ওয়াজ নো এগ ইন ইট, যখন সে কী করলো? যখন সে বেলিটির সেই রাজহংসীটিকে বেলিটি কাটলো এবং দেখলো সেখানে কোনো রকমের কী নেই, ডিম নেই, তখনই সে কী হয়ে গেল? সে অসুখী হয়ে গেল। তাহলে আমরা এটাকে কীভাবে লিখব? দ্য ফার্মার ওয়াজ আনহ্যাপি হোয়েন হি স দেয়ার ওয়াজ নো এগস ইনসাইড দ্য বেলি অফ দ্য গুস। দ্য ফার্মার, দেখো, দ্য ফার্মার ওয়াজ আনহ্যাপি, দ্য ফার্মার ওয়াজ unhappy when he saw so the farmer was unhappy, farmer কৃষকটি অসুখী হলো when
when he saw, যখন সে দেখলো, কি দেখলো দেখো, when he saw there was no egg, there was no egg, তাহলে আমরা লিখি there were no eggs, সেখানে কি ছিল না, ডিম ছিল না। কোথায়, ইনসাইড, ইনসাইড মানে ভিতরে, কিসের ভিতরে, দ্য বেলি অফ দ্য গুস, ইনসাইড দ্য বেলি অফ দ্য গুস। আমরা আবার একটু পড়ছি দেখো, দ্য ফার্মার ওয়াজ আনহ্যাপি হোয়েন হি স দেয়ার ওয়ার there were no eggs inside, inside মানে ভিতরে, the belly of the goose, অর্থাৎ রাজহংসটির বেলির ভিতরে, পেটের ভিতরে কোনো ডিম যখন সে দেখতে পেল না, তখন সে অখুশি হল। হোয়াট ডিড হি হ্যাভ, তার কী ছিল, দেখো প্রশ্নের প্রথমে আমরা লিখছি হি হ্যাড এ ওয়ান্ডারফুল পেট গুস, তাহলে আমরা ওটাই লিখে দিব। তার কী ছিল, হি হ্যাড এ ওয়ান্ডারফুল পেট হি হ্যাড এ ওয়ান্ডারফুল পেট গুস, তার কী ছিল, তার একটি আশ্চর্যজনকের পোষা রাজহংসী ছিল। তাহলে আমাদের দেখো 5টা প্রশ্নের আনসার হয়ে গেল। এভাবে আমাদের যে কোনো রকমের আনসিন যেভাবেই আসুক না কেন, আমরা আনসিন থেকে খুঁজে খুঁজে বের করে আনসারগুলো লিখব। তাহলে তোমাদের আজকের হোমওয়ার্ক থাকবে এই প্রশ্নগুলো। তাহলে ডিয়ার লার্নার্স, আজকে এ পর্যন্তই। তোমাদের সাথে পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।